नमस्कार बंधुरा पूर्णिमा इजी किचेने सबाइके स्वागत जानाई। आजके आबारो चले एसेछि एकटा नतून रेसिपि निये। बाड़ीते बिकेल बेलाय हठात् कोनो अतिथि एसे गेले किंबा निजेदेर स्पेशल किछु स्नैक्स खेते इচ্ছে करले दोकानेर दिकेई किन्तु आमरा प्रथमे छुटे जाई, किन्तु ता तो आर सब समय सम्भव हये ओठे ना। ताई आज के आमी तैरी करे देखाबो बाड़ीतेई दोकानेर मतो मुचमुचे मिनी सिंगाड़ा, जा मुखे दिलेई मनटा आनंदे भरे जाबे, एकबार खेले बार बार खेते इচ্ছে करबे। ताहले चलुन देखे निই। এই মিনি সিঙ্গাড়া বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। আপনারা বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিনি সিঙ্গাড়া ভালো হয়। আর না হলে বোন থাকলে সেক্ষেত্রে খাওয়ার সময় মুখে লাগলে খারাপ লাগে। তো যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় আছে, তার জন্য আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং যখন যেহেতু এটা মিনি সিঙ্গাড়া, তো এর খোলটাও ছোটোই হয়, তো সেক্ষেত্রে ছোট ছোট পিস হলে অনেকটা চিকেন যায় আর খেতেও খুব ভালো লাগে। আর না হলে যখন বড় সিঙ্গাড়ার যে হয় সেক্ষেত্রে বড় টুকরো দিলে ঠিক আছে, কিন্তু ছোট যেহেতু করছি তার জন্য আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। তো দেখুন কত সহজেই বাড়িতে মাংসটা এভাবে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেল। এবার এটা আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর যে উপকরণ লাগছে তা হলো আলুগুলো সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখেছি। আর লাগছে আদা এবং রসুন, এগুলো আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাই কুচি করে নিয়েছি। যে কোনো চপ কিংবা সিঙ্গাড়া বানানোর ক্ষেত্রে পেঁয়াজ, আদা এবং রসুন বেটে পেস্ট ব্যবহার করবেন না, এভাবে কুচিয়ে কিংবা থেতো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। এরপর কড়াইতে গরম হয়ে গেলে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর অ্যাড করে দিয়েছি আদাটাকেও একটু ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। যেহেতু চিকেন তাই একটু বেশি রসুনের পরিমাণ দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নিচ্ছি। দু মিনিট ঢেকে একটু রান্না করে নিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর পেঁয়াজ থেকে তেলটাও ছেড়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন এবং লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। তো এরপর আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব, তার জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা ভালো হবে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন সেই হিসেবে দেবেন, তবে কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। এই মশলাটা আরেকটু আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা গুঁড়ো মশলা দেওয়া আছে, গুঁড়ো মশলা দেওয়ার কারণে অনেক সময় কি হয় মশলাটা জ্বলে যেতে পারে, তো তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন 1 মিনিট একটু ঢেকে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেন এবং মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে। দেখুন ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তত সময়ে এখানে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে প্রায় 300 গ্রাম ময়দা নিয়েছি সামান্য নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করছি। সাদা তেল নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। ময়দা মাখার সময় তেলটা একটু বেশি দিলে ময়ামটা একটু বেশি ভালো হলে খাস্তা হয় এবং কুরকুরে হয় সিঙ্গাড়া। দেখুন এইভাবে মাখাতে এরকম যখন হাতের মুঠোর মধ্যে মুঠো হয়ে যাবে হাতের তালুতে,
তখনই বুঝবেন যে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে ময়দা নরম হয়ে যাবে, ময়দার যে ডো তৈরি হবে সেটা নরম হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে মাখার চেষ্টা করবেন। এইভাবে অল্প অল্প করে মেখে দেখুন এরকম একটা ডো হয়েছে। একটু শক্ত হবে, লুচির মতো, এতটা নরম হবে না, একটু শক্ত থাকবে। এইভাবে একটু ছেড়ে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বুঝবেন কীভাবে যে ঠিকঠাক মাখা হয়েছে। তো এইভাবে আঙুল দিয়ে প্রেস করে দেখবেন, জোর করে প্রেস করে দিলে আবার ওটা পূরণ হয়ে যাবে, তখনই বুঝবেন যে ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 5 থেকে 8 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপর দেখুন চিকেন যে ঢেকে রান্না করেছিলাম 5-6 মিনিট পর চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় পুরোই সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে না। এরপর আমি যে আলু রেখেছিলাম সেই আলুগুলো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাতে ভেঙেও দিতে পারেন। তো আলুর পরিমাণটা একটু কম রাখবেন, কারণ যেহেতু বাড়িতে বানাচ্ছি এত বেশি আলু দেওয়ার প্রয়োজন নেই, তাহলে শুধু আলুই লাগবে সিঙ্গাড়া। চিকেন সিঙ্গাড়া মানে চিকেনটা একটু বেশি থাকা উচিত। দেখুন আলু এবং চিকেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এবার সমস্ত মশলা এবং ধনেপাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। এবার এটাকে ঢেকে আমি 2 মিনিট একটু কুক করে নিচ্ছি, যাতে সমস্ত মশলার ফ্লেভার চিকেনের মধ্যে চলে যায় এবং ধনেপাতার ফ্লেভার চলে যায়। দেখুন 2 মিনিট পর আমাদের পুর কিন্তু একদম রেডি সিঙ্গাড়ার জন্য। এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। একটু পাতলা পাতলা করে বিছিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হতে হতে আমরা ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম, ডো তৈরি করেছিলাম, ওটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এবার এটাকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। বড় বড় সাইজ করে একটু লেচিগুলো কেটে নিলাম। এটা লুচির মতো একটু ছোট হবে না, একটু বড় হবে, কেননা একটা থেকেই অনেকগুলো 4 পিস করে হবে। একটা লেচি থেকে 4 পিস সিঙ্গাড়ার খোল তৈরি হবে, তো সেই হিসাবে আমি নিয়েছি। তো এটাকে এবার ভালো করে একটু পাতলা করে বেলে নেব। মোটা থাকলে কি হয়, শুধু ময়দা ময়দা লাগে, খেতে ভালো লাগে না। একটু পাতলা পাতলা করে বানালে তবেই পুরের টেস্টটা মুখ লাগবে। আর আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু ভালো করেই খাওয়ার চেষ্টা করব, দোকানের মতো খাবো না। এখন 4 পিস করেছি, একটা ছুরি দিয়ে এইভাবে 4 ভাগ করে দিয়েছি। 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে এক সাইডে জল লাগিয়ে আর এক সাইডে জল না লাগিয়ে ওর ওপরে যে পাটে জল লাগিয়েছি সেটা চিপকে দিলাম। দেখুন ময়দায় কিন্তু জল দিয়েই পুরো ফেভিকলের মতো চিপকানো যায়। এভাবে চিপকে দিলে জল দিয়ে আর কোনো মতেই খুলবে না। প্রথমে অল্প একটু দিয়ে একদম শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আবার উপরে অল্প অল্প করে দিয়ে সেট করে দেব। একটু বেশি বেশি ভরে ভরে দেব, দিয়ে তারপর উপর থেকে পুরো মুখে যে সিঙ্গাড়ার যে মুখ, সেই মুখে জল লাগিয়ে এবার দেখলেন পেছনটা একবার ফোল্ড করে নিয়ে তারপর এইভাবে চিপে দেব। এইভাবে চিপে দিলে কিন্তু কখনোই সিঙ্গাড়ার মুখ খুলে যাবে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, আমি বুঝতে পেরেছেন। এইভাবে আমি 4টা সিঙ্গাড়া প্রথমে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ফ্রাই করার পর তেমনই সুন্দর হবে। কত সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলাম। দেখুন
এই যে সিঙ্গাড়া ভাজবো, এই সিঙ্গাড়া অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবেন প্রথমে, এবং যখন কম হিট থাকবে অল্প হিটে সিঙ্গাড়াগুলো প্রথমে দেবেন তেলের মধ্যে, তারপর ধীরে ধীরে লো টু মিডিয়াম করবেন। প্রথমে লোতেই ফ্রাই করবেন, এইভাবে এক সাইড হয়ে গেলে আর এক সাইড অল্প অল্প করে উল্টে পাল্টে ফ্রাই করে নেবেন। না হলে প্রথম থেকেই হিট দিয়ে দিলে যেভাবে লুচি ফুলে যায় সেরকমই এর খোলটাও ওই রকম লুচির মতো ফুলে যেত, তখন দেখতেও খারাপ লাগতো। দেখুন একদম লো আঁচে করে নিয়ে সিঙ্গাড়াগুলো ভেজে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঠান্ডা করে আবার সেকেন্ড ব্যাচ আমি ভেজে নেব। দেখুন এই 300 গ্রাম ময়দা থেকে আমার হয়েছে প্রায় 20 পিস সিঙ্গাড়া, মিনি সিঙ্গাড়া। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখেছেন একদম পুরে ভরা, এটা আপনারা বাড়িতে সস দিয়ে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।